এখন ধর্মতলার থেকে উঠলাম, গড়িয়াহাট যাব ট্রামে করে। চ্যানেলটি 1-200 চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী। এখন সময় হচ্ছে 12:25। পৌনে 12টা বাজছে। এই দেখুন পাশের দোকানগুলো দেখুন। ধর্মতলা থেকে এই ট্রামটি গড়িয়াহাট যেতে কতক্ষণ সময় লাগে সেটাই দেখব, এবং ট্রাম সম্বন্ধে কিছু অনুমান, আইডিয়া এবং অতীতের কিছু কথা বলব। আপনারা কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন। ট্রাম খুব ধীর গতিতে যাচ্ছে। আজকে 2025-এর 22 মার্চ। খুবই সুন্দর ভিউ। ধীরে ধীরে ট্রামটি এগোচ্ছে। খুব ঝাঁকুনি খাচ্ছে, দারুণ ঝাঁকুনি খাচ্ছে। ট্রামের ভেতরের অংশ দেখুন, বিশাল বড় বড় পাখা, সেই পুরনো ব্রিটিশ আমলের পাখাগুলো। খুবই ঠান্ডা হাওয়া। এই পাইলট ড্রাইভার এখানে থাকে। এটা লেলিন সরণি, কলকাতা। এগিয়ে যাচ্ছে ট্রাম। আমরা যাচ্ছি গড়িয়াহাট। খুবই কনজেস্টেড এলাকা। দাদা গড়িয়াহাট পর্যন্ত কত? গড়িয়াহাট পর্যন্ত 60 টাকা নেবে মিনিমাম ভাড়া, একদম ভাড়া মিনিমাম। সেই শ্যামবাজার থেকে ধর্মতলা আসলাম, সেটাও 60 টাকায়। ট্রামের কোনো কাউন্টার নেই। এই ট্রামের ভেতরে আপনার টিকিট কাটতে হবে 60 টাকা। আপনি যেখানেই যাবেন 60 টাকা। এই আনন্দ উপভোগ করার জন্য এই ট্রামটি চালু হয়েছিল, আবার বলি, 1873। তখন ঘোড়ায় টানা ট্রাম ছিল। এটা একখানা ইতিহাস। অন্যান্য দেশের সাথেও ভারতবর্ষের এই ট্রাম প্রতিযোগিতামূলক বাণিজ্যিক ব্যবসা দিত। তখন ছিল ঘোড়ায় টানা ট্রাম 1873। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে 1902 সন থেকে
কত সন? 1902 সন থেকে মনে রাখবেন কলকাতার বুকে এই ট্রামটি ইলেকট্রিকের শুরু হয় এবং বাণিজ্যিক হিসাবে কলকাতার আনাচে কানাচে অলিগলিতে ট্রাম লাইন শুরু হয়ে যায় এবং প্রচুর বাণিজ্য ব্যবসা হতো এই ট্রামের মাধ্যমে। তখন প্রচুর ভিড় হতো, এই ট্রামে করে লোক প্রচুর যেত, ভিড় হতো, লোক হ্যাং করে যেত, হ্যাং মানে লটকে যেত। আমরা ট্রামে চড়েছি বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, খুবই আনন্দ পেতাম। কারণ কি এই ট্রামটি যখন চলে দেখবেন কোথাও থেমে গেল, পাশে একখানা চায়ের দোকান বা কোথাও কোনো খাবারের দোকান, দেখতে খুবই ভালো লাগতো। কোথাও কোনো গাছের ছায়াতে থেমে যেত। এইগুলো ইতিহাস, এগুলো মনে পড়ে। আর সেই মনে পড়া দিনগুলো আগামী দিনে সত্যিই মুছে যাবে। কারণ কি সম্পূর্ণ কলকাতা, সেই বাগবাজার থেকে ধর্মতলা থেকে গড়িয়াহাট, আরও সেই হাওড়ার থেকে সেই শিয়ালদা পার করে চারদিকে ট্রাম লাইন ছিল। কিন্তু আজকে সেই ট্রাম উন্নত মান না হয়ে সেটা সংকুচিত হয়ে গেছে। এই ট্রাম, ঐতিহ্যপূর্ণ ট্রাম কলকাতার বুকে আগামী দিনে মনে হয় 10 বছরও নেই। কারণ দুটি রোড, সব রুটেই বন্ধ হয়ে গেছে। সব রুট বন্ধ হয়ে মাত্র দুটি রোড। সেই দুটি রোডের আনন্দ উপভোগ করার জন্য আজকে 2025 22শে মার্চ শ্যামবাজার থেকে আমি ধর্মতলা, এবং ধর্মতলার থেকে এখন যাচ্ছি গড়িয়াহাট। গড়িয়াহাট আমার এক দিদির বাড়ি আছে। ট্রামের মাধ্যমে আনন্দ উপভোগ করে করে ধীর গতির ট্রামে বিনোদনের জন্য সঠিক, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য এই ট্রাম জনসাধারণের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যদি এই ট্রাম পরবর্তীতে, এখনও সময় আছে, খুব তীব্র গতির ট্রাম চালু করতে হবে এবং মডেল সম্পূর্ণভাবে আধুনিক এসি করে চালু করতে হবে। তবে অন্যান্য বাণিজ্যিক বাস, মেট্রোর সাথে তুলনামূলকভাবে কম্পিটিশন করতে পারবে। না হয় এই ট্রাম আগামী দিনে বাঙালি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। একদিন এই ট্রাম, এই কামরাগুলো পড়ে থাকবে, ইতিহাস হয়ে মনে থাকবে, কষ্ট হবে। এই দেখুন ভিউগুলো, দেখুন পাশের ভিউগুলো। তাই আমি আমার চ্যানেলে 1 to 100 চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আমার মনে হয় আধুনিকতম ট্রাম করলে বাণিজ্যিকভাবে এই ট্রামের মাধ্যমেও সরকারের আয় হবে, প্রচুর আয় হবে। কারণ কি এখনও বাসে প্রচুর ভিড় হয়, মেট্রোতে এত ভিড় হয়, মেট্রো এত রুট বেরিয়ে গেছে, তা সত্ত্বেও ভিড় হয়। অফিস টাইমে লোক উঠতে পারে না, কষ্ট হয়। সুতরাং কলকাতার বুকে ট্রাম চাই, এটা বাঙালি সমাজ বলছে। বাঙালির চিৎকার করে বলে ট্রাম পুনরুদ্ধার করুন। কিন্তু ট্রাম পুনরুদ্ধার করার জন্য যে প্রক্রিয়া, সেটা কিন্তু চালু হয়। যখনই ট্রাম লাইন থেকে পাথরের চারকোনা ইটগুলো তোলা হচ্ছিল, কংক্রিট বসাচ্ছিল, আমরা ভেবেছিলাম ট্রাম নূতনভাবে চালু হবে। কিন্তু উল্টো কি দেখলাম, ট্রাম কলকাতার বুকে সংকুচিত হয়ে কমে গেল। কেন? এটাও তো একটা যানবাহন, এটাও একটা বিনোদনের জায়গা, এটার মাধ্যমে ব্যবসা করা যায়, বাণিজ্য করা যায়। এখান থেকেও সরকারের একটা ভাণ্ডার তৈরি হবে। সুতরাং আমরা ট্রাম চাই, ট্রাম আসুক, পুনরুদ্ধার হোক সুন্দর করে, পুরনো মডেল চেঞ্জ হয়ে যাক এবং স্পিডি ট্রাম হোক। 5-7 মিনিট পর ট্রাম আসুক, প্রচুর লোক উঠবে, ভাড়া বেড়ে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু এসি ট্রাম হোক, এসি উন্নত মানের ট্রাম হোক। ভাড়া দিতে কেউ অস্বীকার করে না। আজকে এত ভাড়া দিয়ে মেট্রো চলছে,
এত ভাড়া দিয়ে এসি বাসগুলো চলছে, তবে ট্রাম চলবে না? নিশ্চয়ই চলবে। আমরা আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে আবেদন করি। অনেকেই বলে দাদা যে ট্রাম সম্বন্ধে আপনারা ছোট্ট ছোট ভিডিও করুন। আমরা ট্রাম চাই এবং আগামী দিনে আমাদের এটা আবেদন থাকবে। যতদিন কলকাতার বুকে এই পুরনো ট্রামগুলো চলবে, আমাদের আবেদন নিবেদন থাকবেই। এবং আমার চ্যানেলের মাধ্যমে 1-200 চ্যানেলের মাধ্যমে এই আবেদনটি জানাই। এটা আমাদের পুরনো নিদর্শন, পুরনের ঐতিহ্য, পুরনো কলকাতার ঐতিহ্যটাকে ধরে রাখা আমাদের খুবই দরকার। কারণ অন্যান্য দেশ পরবর্তীতে মডিফাই করে, চেঞ্জিং করে, উন্নত মান যানবাহন করে, কিন্তু আমাদের এই কি দুরবস্থা যে ট্রামটি দিনের দিন সংকীর্ণ তো হয়েই যাচ্ছে রুট, প্লাস ট্রাম বগিগুলো দেখুন একদম শোচনীয় পরিস্থিতি। সিটগুলো দেখুন, এই দেখুন। সেই পুরনো 100 বছরের পুরনো সেই ফ্যানগুলো চলছে ব্রিটিশ আমলে, খুবই সুন্দর ঠান্ডা হাওয়া, কোনো আওয়াজ নেই, কিছু নেই। এখানে শুধু ট্রামের আওয়াজ হচ্ছে। আমার প্রচুর ভিউয়ারদেরকে অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। আমি এটা কম্পিউটারে ফেলে কেটে কেটে দেখাবো না, যতটুকু ভিডিও হবে ততটুকু ক্লিয়ারলি দেখাবো এবং স্লোলি আপনারা উপভোগ করুন। চলুন, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, ভিডিওটি এখানে স্টপ করে দিচ্ছি। নমস্কার। চ্যানেলটি 1-200 চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী। কাজের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিও করি রোববারে। কাইন্ডলি আপনারা উৎসাহ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। বিদায় নিলাম, নমস্কার। নমস্কার।